কিশোরগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে পানি সংকট। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন হঠাৎ করে পানির সংকট কিভাবে হলো হাসপাতালে? সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে? শাসিন, পানির সংকটটি যে কারণে আসলে তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এখানে যে দুটি ভবন রয়েছে, এই 250 শয্যার জেনারেল হাসপাতালে, এর মধ্যে সবচেয়ে বড় যে ভবনটি রয়েছে, ছতলা ভবনটি রয়েছে, সেটার যে মোটরটি রয়েছে পানি উত্তোলনের জন্য, সেটি বিকল হয়ে আছে আজকে দুদিন যাবৎ। এর আগে কর্তৃপক্ষ এবং রোগীদের সঙ্গেও কথা হয়েছে, তারাও যে বিষয়টি বলছে যে প্রায়শই কিন্তু এরকম সমস্যা তৈরি হতো এবং গত দুদিন যাবৎ একেবারেই বিকল হয়ে যাওয়ায় একেবারে পুরোপুরি আসলে ছতলা যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে কিন্তু আসলে রোগী এবং রোগী স্বজনদের ভোগান্তি কিন্তু একেবারেই চরমে বলা যায়। যে এখানে আসলে যে পানির যে সংকটটি দেখা দিয়েছে হাসপাতাল ভবনে, এই সংকটের কারণে কিন্তু তারা পানি পাচ্ছে না এবং পানি না পাওয়ার কারণে কিন্তু তাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে পানির জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে রোগী যারা আছে তাদের সবচেয়ে বেশি যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে তারা টয়লেট ব্যবহার করতে পারছে না, কারণ টয়লেটেও কিন্তু এখনো পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে এই ভবন থেকে যাদের আসলে খুবই গুরুতর যারা, তাদেরকে এবং চেষ্টা করছে যে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করার। ইতোমধ্যেই তারা জানিয়েছে যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু সুবিধাজনক হয় তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। আর এটি আসলে কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে এখানে কাজ করছে যারা আসলে এটাকে পুরোপুরিভাবে ঠিক করার জন্য, তারা যে বিষয়টি বলছে যে আরও একদিন সময় লেগে যেতে পারে। কেননা যে মোটরটি এখানে আসলে ব্যবহার করা হয় সেটি অনেকটাই পাওয়ারফুল একটি মোটর। তারা বলছে যে 10 ঘোড়া পাওয়ারের একটি মোটর এখানে ইউজ করা হয়, সেটি আসলে কি এই জেলাতে নেই, কিশোরগঞ্জে নেই। এটি ঢাকাতে আসলে বলা হয়েছে এখানে সরবরাহ করার জন্য। এটি আসার পরে সেগুলো আসলে পানির যে অবস্থাটা সেটা কিছুটা আসলে ঠিক হতে পারে। এছাড়া যদি বলি যে পাশের যে বিল্ডিংয়ে আসলে পানি, পাশের যে আরেকটি বিল্ডিং রয়েছে সেখানের মোটর থেকে যে তার ট্যাঙ্কিগুলোতে পানি ছিল, সেখান থেকে কিন্তু কিছু কিছু পানি গত 2 দিনে আসলেও সেটি কিন্তু একেবারে এখন আর ওখান থেকেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, কারণ ওই বিল্ডিংয়ের যে পানিগুলো আছে সেখানকার রোগীদের কিন্তু প্রয়োজন। যার ফলে এখানে শুধুমাত্র রোগী স্বজন তারাই নয়, চিকিৎসা যারা দিচ্ছেন নার্স এবং যে চিকিৎসক, তারাও কিন্তু কিছুটা আসলে সমস্যায় পড়ছেন এই পানির সংকটে। তো এই ছিল শাফিন আমার কাছে কিশোরগঞ্জের হাসপাতাল থেকে পানির সংকটের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।